হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু কর্তৃক এই যে সাত দ্বিখণ্ডিত, এই যে হাতের আঙ্গুল দিয়ে উনি সাতকে দুই ভাগ করে দিয়েছিলেন। তো এই সম্পর্কিত একটা চমৎকার হাদিস একেবারে চোখের সামনে চলে আসলো। অর্থাৎ ভাবলাম যে এই বিষয়তে একটা ভিডিওর অবতারণা করা উচিত। যদি না করি তাহলে খুব অন্যায় হয়ে যাবে। হাদিসটা আছে এই যে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। অধ্যায় হলো 53, ওই কিয়ামত জান্নাত জাহান্নাম সম্পর্কিত যে অধ্যায়। তো হাদিস নাম্বার হলো 6815। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মিনায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। এমাত অবস্থায় হঠাৎ চন্দ্র বিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। এক খণ্ড পাহাড়ের পাশে পড়ল এবং অপর খণ্ড পাহাড়ের পাশে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাক্ষী থাকো। এ হাদিস থেকে জানা গেল কোনো একটা পাহাড়ের এক পাশে পড়ছে এবং আর এক খণ্ড পড়ছে অন্য পাশে, তাই না? এবং সেখানে স্বয়ং নবী এবং তার কিছু সাহাবী হাজির নাজির ছিল এবং নবী তাদেরকে বললেন যে তোমরা এই যে চাঁদ আমি যে দ্বিখণ্ডিত করলাম আঙ্গুলের ইশারায়, আল্লাহর ইচ্ছায়, তোমরা সাক্ষী থাকো। ভালো কথা। এখন এই বিষয়টাকে আমরা একটু আধুনিক বিজ্ঞানের আলোকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা আসলে কী পাবো। তো এই জন্যে আমি একটু খুঁজে বার করলাম যে এই পৃথিবী এবং চাঁদের আকার আকৃতি, তারপরে তাদের যে পৃষ্ঠদেশের যে ক্ষেত্রফল ইত্যাদি, এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করলাম যে এইগুলো একটু বের করা যায়। অর্থাৎ চ্যাটজিপিটিতে গিয়ে লিখলাম যে কম্পেয়ার দ্য আর্থ উইথ মুন। তো এটা দিলে বা গুগলে গিয়েও আপনারা যে কেউ সার্চ করতে পারেন যে কম্পেয়ার আর্থ উইথ মুন, তাহলে আপনারা এটার যাবতীয় বিষয়গুলো আপনারা পেয়ে যাবেন। তো এখানে এই যে দেখা যাচ্ছে যে আর্থ এবং মুনের যে তাদের মধ্যে যে তুলনা, তো এখানে আমি এই যে লাল দিয়ে দেখিয়েছি, লাল বক্স দিয়ে দেখিয়েছি যে সারফেস এরিয়া, অর্থাৎ পৃথিবীর সারফেস এরিয়া কতটুক আর চাঁদের সারফেস এরিয়া কতটুক। তো পৃথিবীর সারফেস এরিয়া মানে পৃষ্ঠদেশের যে ক্ষেত্রফল, তো পৃথিবীর পৃষ্ঠদেশের ক্ষেত্রফল হলো 510 মিলিয়ন কিলোমিটার স্কোয়ার, মানে স্কোয়ার কিলোমিটার। তো 510 মিলিয়ন মানে হলো 51 কোটি স্কোয়ার কিলোমিটার, রাইট? 51 কোটি স্কোয়ার কিলোমিটার হলো পৃথিবীর উপরে যে ক্ষেত্রফল, তার মাপ। আর চাঁদের যে মানে চাঁদের যে পৃষ্ঠের যে ক্ষেত্রফলের মাপ হলো 38 মিলিয়ন। 38 মিলিয়ন মানে 3,80,00,000 বর্গ কিলোমিটার। তো এখন যদি এটা দুই ভাগ হয়ে যায় তাহলে দুই ভাগের এক ভাগে আপনার 18 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার করে পড়বে, তাই না? এর অর্ধেক। তো তাই যদি হয় 18 স্কোয়ার কিলোমিটার মানে কত? 1,80,00,000 বর্গ কিলোমিটার। 1,80,00,000 বর্গ কিলোমিটার। তো 1,80,00,000 বর্গ কিলোমিটার এক সাইডে পড়ছে, আর এক সাইডে 1,80,00,000 বর্গ কিলোমিটার অন্য এক সাইডে পড়ছে, তাই না? তো তাই যদি হয় তাহলে ওখানে খোদ সৌদি আরব সহ এদিকে ইরান, এদিকে আফ্রিকার বিশাল অংশ, ওদিকে ইউরোপের অনেক জায়গা সহ পুরো অঞ্চল কি এই চাঁদের নিচে ঢাকা পড়ে যাওয়ার কথা না? এবং সেখানে তাহলে ওই যে নবী বা তার সাহাবি যারা ছিল তারা কি চাঁদের তলে চাপা পড়ে যাওয়ার কথা না? খেয়াল করতে হবে, দুইটা খণ্ডই এক জায়গায় এসে পড়ছে। তার মানে টোটাল এই 38 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার বর্গ কিলোমিটার অঞ্চলেই কিন্তু তাদের নিচে আটকা পড়বে, তাই না? তাদের নিচে পড়ে যাবে। তো তাই যদি হয় সেখানে ওই আরব দেশে, মানে গোটা আরব দেশই তো তাদের পৃষ্ঠদেশের নিচে চাপা পড়ে যাবে একেবারে পুরা। খালি আরব দেশ পড়বে না, এধারে আফ্রিকার বিশাল অঞ্চল পড়বে, আরব দেশ পড়ে গিয়ে তারপরে ইরান তার নিচে চাপা পড়বে, ওদিকে ইউরোপের একটা তুরস্ক সিরিয়া মিলে সব জায়গা, জর্ডান এবং এমনকি ইউরোপের অনেক জায়গায়ও কিন্তু এটার নিচে চাপা পড়ে যাবে, রাইট? মানে আমি জাস্ট বিজ্ঞানের আলোকে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করলাম।
কিন্তু দেখা গেল যে এই ঘটনা নবী বলছেন যে তার সাহাবীদেরকে যে তোমরা সাক্ষী থাকো যাতে করে পরবর্তীতে বলতে পারো, তাই না? তাহলে সাক্ষী তো খালি নবীর সাহাবীরা থাকবে না, সাক্ষী তো এবং এখানে আসলে কীভাবে সাক্ষী থাকবে, মানে তারা তো হলে চাঁদের নিচে চাপা পড়েই ওই জায়গায় শেষ হয়ে যাবে, তাই না? কিন্তু দিব্যি তারা সাক্ষী আছে, এবং নট অনলি দ্যাট, তারপরে যদি ধরে নেই যে আল্লাহর ইচ্ছায় আল্লাহর কুদরতে অলৌকিকত্বে তারা বেঁচে ছিলেন, যেহেতু নবী, তাই না? ওইভাবে তো আর তাকে আল্লাহ নিহত করবে না। আচ্ছা, বেঁচে আছেন চাঁদের নিচে চাপা পড়ার পরেও আমি ধরে নিলাম। সেক্ষেত্রে এই যে গোটা আরব দেশের সমস্ত মানুষই তো মারা যাওয়ার কথা, তাই না? তারা তো নবী না, তারা তো তখনও ওই ইহুদিন আসারা আহির মুনাফিক, না মুনাফিক, তারপরে মুশরিক, তারা তো চাপা পড়ে মারা যাবে নাকি? আর যদি ধরা যায় যে ঠিক আছে চাপা পড়ে নাই, মানে একটু উপরে ছিল হয়তো, মানে একবার মাটিতে এসে পড়ে নাই, তাহলে খোদ নবী অর্থাৎ সাহাবি ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশে, যেমন গোটা আরবের অন্যান্য অঞ্চল, সিরিয়া, ইরান, তারপরে আফ্রিকার বিভিন্ন দেশ, তারপরে তুরস্ক, এবং তারপরে ইউরোপের বিভিন্ন দেশ, তারাও তো দেখবে যাতে তাদের মাথার উপরে চাঁদ এসে খাড়িয়ে গেছে, তাই না? খাড়া হয়ে আছে, তাদের মাথার উপরে চাঁদকে দেখবে না? দেখবে তো। তো তাই যদি হয় তাহলে তারা কি সবাই লিখে টিকে রাখবে না তাদের? যেমন এই যে বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল তখন, এদিকে ছিল কি পার্সিয়ান সাম্রাজ্য, তাদের তো অনেক লেখক টেখক ছিল, ইতিহাস লিখতো, সাহিত্য লিখতো, কত কি লিখতো, তাই না? তারপরে বাদশাহ বা সম্রাটের রোজ নামসা লিখতো, কোথায় কি ঘটছে না ঘটছে এগুলো, তাহলে অনেক জায়গায় এগুলো লেখা থাকতো না যে পৃথিবীতে এমন একটা ঘটনা ঘটছিল অমুক দিন অত তারিখে, তাই না? কিন্তু আমরা তো আর কোথাও এটা দেখি না, আমরা তো কোথাও এই ধরনের ঘটনা কোথাও ঘটছিল এটা তো দেখি না। তো এখন তাহলে এর দ্বারা কি এটাই প্রমাণিত হচ্ছে যে আসলে বিজ্ঞানীরা যে চাঁদের আকার আয়তন সম্পর্কে যা বলে এটা ভুয়া? আসলে চাঁদ ওই যেরকম যে আমরা খালি চোখে রাতের বেলা দেখি না, একটা বড় থালার মতো, তো ওরই মনে ওইটা ওই রকমই মনে হয়, সে বড় না। এবং সেক্ষেত্রে কিন্তু ঠিক আছে, দুই খণ্ড যদি হয় এবং পাহাড়ের এক প্রান্তে এক খণ্ড পড়বে, পাহাড়ের অপর প্রান্তে আর এক খণ্ড পড়বে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। অর্থাৎ একটু বড় থালার মতো ধরেন, ছোটোখাটো থালা না, একটু বড় থালা, চাঁদের সাইজ যদি ওরকম হয় তাহলে কিন্তু এই হাদিসের বক্তব্য ঠিক আছে। এখন আমি জানি না মুমিন মুসলমানরা এখন এই চাঁদের আকৃতিটাকে কীভাবে জাস্ট একটা থালার মতো মনে করে কি না বা বিশ্বাস করে কি না। নবীর কথা যদি নবীর হাদিস যদি বিশ্বাস করতে হয় তাহলে চাঁদের সাইজ কিন্তু একটা থালার চাইতে বড় না। আর যদি আপনি আধুনিক বিজ্ঞানের তথ্য আপনি বিশ্বাস করেন তাহলে ওই আরব দেশে আর কোনো লোক বেঁচে থাকার কথা ছিল না তখন, সিরিয়াতেও বেঁচে থাকার কথা ছিল না। আর যদি বেঁচে যায়ও ওই মনে করেন তাদের মাথার উপরে পড়ে নাই, উপরে ছিল, তাহলে তো হাজার হাজার না লক্ষ লক্ষ লোক এগুলো সাক্ষী থাকা উচিত বিভিন্ন দেশে, তাই না? তো তারা একটা তো লিখে রাখতো, আমরা তো আজ পর্যন্ত কারো কোনো ইতিহাসের মধ্যে এটা দেখি নাই। এখন বুঝলাম না কেন দেখলাম না, নাকি লিখে রাখছিল সেগুলো ধ্বংস হয়ে গেছে কি জানি, বুঝছি না কিছু। ধন্যবাদ।